আজকে তোমাদেরকে দেখাতে চলেছি 1998 সালের সেই পদ্মা সেতুর কাঠের ব্রিজ। এছাড়াও এখানে সেই পুরনো দিনের মাছ ধরার জন্য নৌকা এবং গ্রামে চাষ হওয়া সবুজ সোনালী ফসল। তবে চলো এইসব পুরনো দিনের দৃশ্যগুলো দেখতে গেলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। সো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে ভিডিওটা ধামাকাদার হতে চলেছে। তোমরা তো থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। আজকে তোমাদেরকে দেখাতে চলেছি 1998 সালের পদ্মা সেতুর কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজটা দেখতে হলে তোমাদেরকে অনেকটা পথ অতিক্রম করে গ্রামের মধ্যে আসতে হবে। তবে ভিডিও শেষে বলে দেবো এই কাঠের ব্রিজটা কোন গ্রামে রয়েছে। এই প্রথমবার তোমাদেরকে দেখাবো কাঠের পর্দার পোল, ঠিক আছে? তো ভিডিওটা দেখো। চলো, তোমরা অনেক শত শত বছর আগে দেখে থাকবে কাঠের পোল, কিন্তু এখন 2025 সালে এসে আমরা যদি দেখি সব জায়গায় লোহা কিংবা সিমেন্টের পোল। তাই কাঠের পোলটা দেখতে এসেছিলাম অনেকটা পথ অতিক্রম করে। অনেকটা পথ আসার পরে এখন ফাইনালি আমি সেই পদ্মা সেতুর ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। এই ব্রিজটা সত্যি বলতে সম্পূর্ণ কাঠের, আর এই যে রেলিং গুলো দেখতে পাচ্ছ কিছুটা লোহার দিয়েছে। কিন্তু এই ডিজিটাল যুগে এসে এই কাঠের পোল দেখতে পাচ্ছি, সত্যি বলতে খুবই ভালো লাগছে। তবে চলো, এই কাঠের পোলটা তোমাদেরকে দেখতে গেলে অবশ্যই তোমরা কোথায় যেতে হবে বলে দিই। আমতোয়ালি বলে একটা গ্রাম আছে। এই গ্রামের মাঠের ধারে রয়েছে এই পর্দার কাঠের পোল। এছাড়াও যদি তোমরা এখানে প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলো, সত্যি বলতে একদম অসাধারণ। এই ব্রিজটা মাঠের ধারে হওয়ার কারণে প্রচুর জায়গা থেকে অনেক মানুষজন এখানে বিকালে আড্ডা দিতে আসে। এবারে তোমাদেরকে কিছু কমেন্টের অ্যান্সার দিয়ে আসি। দেউলা থেকে সুমাইয়া এসকে, সংগ্রামপুর থেকে মিরাজ মোল্লা, জাহাঙ্গীরগড় থেকে পাপিয়া খাতুন, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এছাড়াও তোমার কমেন্টটা সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই তোমার বাড়িটা কোথায় বলে দিয়ে যাবে এবং এই গ্রাম বাংলাটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিয়ে যাবে।